তারপর হচ্ছে পেন ট্রে, পেন ট্রে। আর একটা হচ্ছে পার্টি লাইট, পার্টি লাইট। আর একটা হচ্ছে পিউমি, পিউমি স্টোন। আরেকটা হচ্ছে রোলার, দেখা বোঝা যাচ্ছে? স্ক্যাপার, স্প্যাচুলা, আরেকটা হচ্ছে মিক্সার স্টিক, মিক্সার স্টিক। আরো অনেকগুলো আছে, যেমন তারের ব্রাশ, ফুলের ঝাড়ু, তারপর হচ্ছে বালতি, বালতি তো আমরা সবাই চিনি, বাজার। তারপর হচ্ছে আপনার বলপিন হাতুড়ি, বলপিন হাতুড়ি আমরা চিনি, মানে ওই যে বলপিন হাতুড়ি যেগুলো কাটা থাকে আঘাত করে বসানোর জন্য, বা অথবা যেটা বসা আছে ওটা বাইরে টেনে আনার জন্য। আরো কয়েকটা আছে যেমন ইত্যাদি। এটা হচ্ছে পাওয়ার হ্যান্ড টুলস, হ্যান্ড টুলস আমরা যেগুলো চিনি না সেগুলো সম্পর্কে একটু বলি। পেইন্ট ব্রাশ, পেইন্ট ব্রাশ আমরা সকলেই সম্পর্কে চিনি, বা হয়তো বা আমরা যখন প্র্যাকটিক্যালে দেখাবো সবাই আরেকটু ভালোভাবে পরিচিত হবে। পেইন্ট ব্রাশের কাজ হচ্ছে যেগুলো আমরা যে রং করার ক্ষেত্রে যেগুলো কোনা, বিল্ডিং এর সাইডে কোনা সাইড থাকে না, ওই কোনা সাইডে কিন্তু রোলার পৌঁছায় না, তার জন্য আমরা পেইন্ট ব্রাশ ব্যবহার করে থাকি। যে পেইন্ট ব্রাশ ছোট আকারে রংটা নিয়ে তখন আপনার কোনাতে যে রংটা পৌঁছতে পারে বা ওর সাইজে আমরা দিতে পারি, এই জন্য আমরা পেইন্ট ব্রাশটা ব্যবহার করে থাকি। তারপর আছে পেইন্ট ট্রে, পেইন্ট ট্রে হচ্ছে আপনার যেগুলো যে সিরিজে ঘুষে না, ঘুষে বা পাথরের কথা বলেছি আমি, 140 নম্বর 120 নম্বরের পাথর ঘুষা, এটা হচ্ছে পেইন্ট ট্রে। আর একটা হচ্ছে এগুলো সম্পর্কে আলোচনা হলো কিন্তু রোলার, যেটা আমরা সহজে করি সবাই, যেগুলো রোলার হ্যান্ড হাতে ব্যবহার করি, রং ওই রোলারে বেশি পরিমাণে মাপের রং করা ব্যবহার করতে পারি, এই কারণে। আর রোলারটা হচ্ছে সমতল স্থলে ব্যবহার করা যায়, কারণ ওই যে কোনাতে কিন্তু রোলার পৌঁছায় না, ওই কারণে আমরা ব্রাশ ব্যবহার করি। আর সমতল কাজের জন্য আমরা রোলার ব্যবহার করি। তারপর স্ক্যাপার, স্ক্যাপার হচ্ছে যেগুলো ওই যে রং দিতে যেগুলো ফোটা হয়ে ছুঁয়ে পড়ে যায় না, ওটা তো আমরা হাত দিয়ে বা আঙুল দিয়ে তো ব্যবহার করতে পারি না, তার জন্য স্ক্যাপার দিয়ে আমরা জায়গা মতো ব্যবহার করা যায়। তারপর মিক্সার আছে, তারপর বালতি আছে। বালতি কিসের জন্য আমরা ব্যবহার করি? বালতি আমরা রং মিশানোর ক্ষেত্রে, রং মিশানোর কাজের জন্য বালতি ব্যবহার করি। ফুলের ঝাড়ু তো আমরা বুঝি যে পরিষ্কার করার আগে, রং করার আগে আমরা সিরিজ 120 নম্বর 40 নম্বর আমরা যদি বুঝে তারপর ভালোভাবে কেউ যদি সেরকম শক্ত থাকে ভিজাবে, 2-3 দিন শুকাতে যাবো। আর আমাদের গ্রাম অঞ্চলের বিষয়টা হচ্ছে সাথে সাথে কাজ, বুঝে নিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম, তারপর রং করতে মানে রোলার দিয়ে রং করতে শুরু করে দিলাম। কিন্তু যারা গ্রান্টে, যারা ভালো রং কাজ করে নেবে মিস্ত্রিদের কাছে, তারা কিন্তু আগে সাধারণত দেওয়াটাকে ভিজাবে, পরিষ্কার করবে, কারণ এটা তো একদিনের জন্য না, স্থায়ী। আমরা তো রং করবো প্রত্যেক বছরই রং করবো, কেউ চায় না যে আমরা প্রত্যেক বছরই রং করি বা রংটা খারাপ হয়ে যায়। আমরা রং করবো এই কারণে যে স্থায়ী হয়,
নিম্ন 10-15 বছর বা 20 বছর যায় এই কারণে, তাহলে আমাদের যেগুলো খরচ থাকবে, আর একটা যদি বিল্ডিং যদি আপনি 2 বছর 3 বছর ধরে রং করেন, খরচটা ব্যয়বহুল হবে না। আর যদি ভালো প্রিন্টার দিয়ে রং করেন, আপনি যদি 15 বছর 20 বছর চলে যায়, তাহলে আপনার 2-3 বছর মানে সেট ভালো থাকবে, না 15 বছর বা 20 বছর যাবে, কোনটা ভালো হবে? 15 বছর। তাহলে আমরা সবসময় চাবো ভালো রং করার জন্য, আর সবকিছু ভালোভাবে যেন থাকে, আর দেখতে আকর্ষণ সৌন্দর্য যেন বাড়ায়, এই জন্য আমরা এগুলো ব্যবহার করব। তারপরে হচ্ছে পাওয়ার টুলস।